সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই সুস্থ এবং সুন্দর আছো। আমরা গত একটি সেশন কিন্তু এই অধ্যায়ের শেষ করেছি। আমাদের আজকের সেশনে যা থাকছে সেটি হচ্ছে তোদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2-এর মুনাফার দ্বিতীয় ক্লাস এবং অনুশীলনীর কিছু অংশ থাকে, সেটা হলো 2.1 নিয়েই মোটামুটি আলোচনা থাকবে। তো তোমাদের জন্য আজকেও রয়েছে যে একই জিনিস, মুনাফা কি তা তোমরা কিন্তু অবশ্যই বলতে পারবে এবং মুনাফা সংক্রান্ত সমস্যার কিন্তু তোমরা সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, গত সেশনে আমি তোমাদেরকে কিন্তু একটি বাড়ির কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমরা বাড়ির কাজটি করেছো নিশ্চয়ই। তাহলে তোমাদের সেই বাড়ির কাজটি তোমরা নিশ্চয়ই জমা দিয়েছ এবং অনেকেই হয়তো বাড়ির কাজটি করতে পারোনি। তো মন খারাপ করার কিছু নেই, তোমরাও সমাধানটি পেরে যাবে। তো তোমাদের বাড়ির কাজটি ছিল কি, একজন কলা বিক্রেতা 20 টাকায় কলা কিনে 18 টাকা বিক্রয় করে, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা, এখানে দেখো তো কি হয়েছিল। ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 20 টাকা আর বিক্রয় মূল্য 18 টাকা। তাহলে তার ক্ষতি কত না লাভ কত? নিশ্চয় ক্ষতি। তাহলে ক্ষতি কত? কত টাকায় ক্ষতি? কার উপর নির্ভর করবে? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যটা কত আছে? 20 টাকা। তাহলে তোমরা সিম্পলি লিখতে পারো এইভাবে যে 20 টাকায় ক্ষতি হয়, এইভাবে লিখে ফেললা যে 20 টাকায় ক্ষতি হয় কয় টাকা? আমরা খুব সংক্ষেপে করার চেষ্টা করি এবং দেখো বুঝো কিনা। ক্ষতির পরিমাণ বের করব কি করে? আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব। বাদ দিলাম, আমরা পেলাম কয় টাকা? বা পেয়ে গেলাম আমরা 2 টাকা, তাই তো? তাহলে দেখো আমাদের 20 টাকা ক্ষতি হচ্ছে 2 টাকা। 1 টাকায় ক্ষতি কত? অতএব 1 টাকায় ক্ষতি। তাহলে ক্ষতির পরিমাণটা আমরা লিখবো কত? যেহেতু কম হলে ভাগ আকারে লিখতে হয়, নিশ্চয়ই শিখেছিলাম। এবার শতকরা মানে কত? 100 টাকায় ক্ষতি কত? কত সিম্পল একটি জিনিস, তাই না? তাহলে 2 গুণন 100 ভাগ হলো 20। কেন গুণ দিলাম আমি 100 দিয়ে? কেন গুণ দিলাম? যেহেতু 100 টাকায় 1 টাকার চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি নির্ণয় করতে হলে গুণ করে করতে হয়। এবার যদি তুমি এটাকে কাটো তাহলে কত হয়? দেখো 5 কুড়িয়ে তোমার কত হয়? 100 সমান কত টাকা? দেখো বের হয়ে গেল 10 টাকা। তাহলে উত্তর তোমাদের কত টাকা বের হলো? শতকরা 10%। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে নির্ণয় ক্ষতির পরিমাণ 10%। লিখে ফেলবে। খুব কঠিন, তাই না? আসলে খুবই সহজ ছিল। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের আজকের পাঠে যাই। আমরা আজকে কি নিয়ে আলোচনা করছি? আজকেও আমরা কিছু ওই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। দেখো আজকে কিছু সমস্যা আছে। সমস্যাটা প্রথমেই দেখো কি আছে। 1 নম্বর দেখো, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই বিষয়টি একটু ভালো করে পড়ো এবং আমার কিছু প্রশ্নের উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। এখানে বলা আছে কি যে একজন পাইকারি বিক্রেতার কথা বলা আছে। তাহলে পাইকারি বিক্রেতা কি বলেছে? পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা নিয়েই কিন্তু হিসাবটি খুবই সহজ। হিসাবটি দেখো খুবই সহজ, কিন্তু তোমরা যদি একটু হিসাবটাকে সুন্দর করে করো তাহলে তোমাদের জন্য খুবই সহজ। সেটি হচ্ছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে। সে তো কিনেছে একটা দামে, সেই দামে চাইতো সে আর কত? 20% লাভ। এটা কার কাছে বিক্রয় করলো? এটি সে বিক্রয় করেছে খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার সেই টাকায় কিনে সেটাকে আবার কি করলো? 20% লাভে সেটা আবার বিক্রি করলো। কার কাছে? ভোক্তার কাছে। সে বিক্রয় করলো কত টাকা? সে বিক্রয় করলো 576 টাকা। তো এই 576 টাকায় কি আছে? লাভ সহ তার ক্রয় মূল্য আছে। এই দামটাতে কি আছে? তার লাভও আছে এবং সে যে দামে কিনেছিল খুচরা বিক্রেতা সেটাও আছে। তাহলে সে
এটা তার কি মূল্য? এটা তার বিক্রয় মূল্য। কৃষক কেমন কি করে লাভ করে না ক্ষতি করে? লাভ সহকারে তার বিক্রয় মূল্য। তাহলে এখন আমাদের যে খুচরা বিক্রেতার লাভের পরিমাণ কত? 20%। মানে কি 100 টাকায় লাভ করে কত টাকা? 20 টাকা। আমরা প্রথমে তার কেনা দামটা বের করি। তাহলে কেনা দামটা কীভাবে বের করবো? আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই এইভাবে করব যে খুচরা বিক্রেতা, আমরা লিখব খুচরা বিক্রেতা কি করে? খুচরা বিক্রেতা 20% লাভে, খুচরা বিক্রেতার 20% লাভে। এই কথাটা লেখার পর আমরা কি লিখব? যে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? তার বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 বা 120 টাকা, তাই তো? তাহলে তার বিক্রয় মূল্য হয়ে গেল 120 টাকা। 100 টাকা দিয়ে কেনা থাকে। এবার দেখো এখানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 120 টাকা। আমার এখানে কি দেওয়া আছে? এটা কিন্তু আমার লাভ সহকারে দেওয়া আছে। তাহলে আমার লাভ সহ বিক্রয় মূল্য কোনটা? এটা না? তাহলে এইটা আমাকে দিতে হবে কোথায়? এটা রাখতে হবে বামে, আর এটাকে নিয়ে যেতে হবে কোথায়? ডানে। তাহলে আমি কি পেয়ে যাব? ক্রয় মূল্যের হিসাবটা করা কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে অতএব বিক্রয় মূল্য আমরা যদি এইভাবে লিখি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হয় কত? ক্রয় মূল্য হয় কত টাকা? 100 টাকা। আমরা কিন্তু এই কাজটা এভাবে লিখতে পারি। এখন আমরা লিখব কি? অতএব বিক্রয় মূল্য কত হবে? 1 টাকা হলে কত? তাহলে তার কেনা দাম কত হচ্ছে? কম। তাহলে 100 এর নিচে কত? 120 টাকা নাকি? তাহলে 120 টাকা হলে আমরা এবার লিখব কত? অতএব আমার কত আছে? 576 টাকা। তাহলে তার ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য হচ্ছে বেশি। তাহলে সেটি কি করে লিখব? 100 গুণন 576 ভাগ হচ্ছে 120। আমরা যদি একটু হিসাব করি তাহলে এই হিসাবটা কেমন দাঁড়ায়? একটু কাটাকাটি করো। কাটাকাটি করলে কি দাঁড়ায়? আমরা যদি 20 দিয়ে কাটি, দেখো এটা কত হয়? 5। এটা কাটলে কত হয়? 6। 20 দিয়ে কাটলে 20 দিয়ে ভাগ করলাম, কাটাকাটি করলাম। এবার 6 দিয়ে যদি ওটাকে কাটি তাহলে কত হয়? আমরা যদি কাটি তাহলে 96 হবে। দেখো 6 নং 54, 55, 56, 57, 336, 4 নং 36 নাকি 6 নং? এখানে কত আমরা কত দিয়ে কাটবো? 6 দিয়ে। সরি 6 দিয়ে। তাহলে 6 নং 54 আর 6 6 36। আমরা যদি এবার গুণ করি, আমরা যদি 96কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 96কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হয় 480। 480 টাকা আমরা পেয়ে গেলাম। এটা কি? এটা হলো ক্রয় মূল্য পেয়ে গেলাম 480 টাকা। এই যে ক্রয় মূল্য পেলাম, এই ক্রয় মূল্যটা আবার কি? এই ক্রয় মূল্যটা কে বিক্রি করেছে? ক্রয় মূল্য কিন্তু কার সমান? এই যে যে পাইকারি বিক্রি করলো তার কি মূল্যের সমান? সে কিন্তু এই টাকাতে কার কাছে বিক্রি করলো? খুচরা বিক্রেতার কাছে বিক্রি। তার মানে এটা তার ক্রয় মূল্য। সেও আবার কি করেছে? সেও কিন্তু আবার 20% লাভে কি করেছে? বিক্রি করেছে। তো আমার কাছে বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। একইভাবে এখন দেখো এই নিয়মটা যেরকম ছিল এর পরেও কিন্তু সেম একই নিয়ম আমরা এবার লিখতে পারি
যে পাইকারি বিক্রেতার, তাহলে এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কি সমান, এই কথাটা এখানে লিখতেও পারো, আর যদি না লিখো তাতেও কোনো সমস্যা নেই, আমরা এটা দিয়ে হিসাব করলেও হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আবার 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 একই কথা লিখবো আমরা, যে বিক্রয় মূল্য আমরা যেহেতু 25% দেওয়া আছে, 20% যদি দুজনের লাভ একই হারে, যদি ভিন্ন হতো তাহলে আমরা এখানে আবার বের করে দেখাতাম। আমরা কিন্তু এখন লিখতেই পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 20% লাভে, আবার পাইকারি বিক্রেতার 20% লাভে। এবার পাইকারি বিক্রেতার, এবার আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার, পাইকারি পাইকারি বিক্রেতার 20% লাভে, 20% লাভ, এটা একটু ওইদিকে থাকবে। লাভে আমরা যদি কথাটা লিখি তাহলে এখন আমরা লিখবো লাভে, তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে তার বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা, তাই তো? অতএব একইভাবে 1 টাকা হলে কত, আমরা চলে যাবো সে একই নিয়ম, তাহলে 100/120, অতএব আমরা কত লিখতে পারি, কত টাকা, যেহেতু তার কেনা দাম কত 480 টাকা, তাহলে 480 টাকা হলে কত হয়, তাহলে এবার গুণ করো, 100 গুণন 480 ভাগ 120, আমরা যদি ধীরে ধীরে কাটি তাহলে কত হয় দেখো 40, তার মানে 4 বরং 48, হ্যাঁ 4, তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি 100, 4 দিয়ে 100 গুণ করলে 400 টাকা। তাহলে আমরা পাচ্ছি 400 টাকা, আমরা পেয়ে গেলাম কার ক্রয় মূল্য, আমরা পেয়ে গেলাম পাইকারি বিক্রেতা 20% লাভে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য হলে তার 100 টাকা, তার কেনা দাম কত 400 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 480 টাকা উত্তর। তাহলে উত্তরটা তোমরা এখানে লিখে নিবে। বিষয়টি কি বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে দেখো আমাদের এই জাতীয় অঙ্কগুলি আমরা কিভাবে করব সেটি কিন্তু তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। এরপরে আমাদের আরো একটি সমাধান যদি আমরা দেখি, তারপরে তোমাদেরকে বাড়ির কাজ দেব। একজন দোকানদার কিছু ডাল সে কি করলো, 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% কি হবে, লাভ হবে। এখানে বিষয়টি একটু ভাবো কি করে এই অঙ্কটা তোমরা করতে পারো। এখানে যে কাজটি তোমাদেরকে ধাপগুলি একটু অনুসরণ করতে হবে। কি কি ধাপ অনুসরণ করবে, প্রথমে সে দেখো যে ওই যে সে ক্ষতি করলো, তার ক্ষতির পরিমাণটা কত, কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, তাহলে ক্ষতির থেকে আমাকে কি বের করতে হবে, তার ক্রয় মূল্যটা বের করতে হবে। এটা হলো প্রথম ধাপ। এরপরে ক্রয় মূল্য যখন পেয়ে যাব তার আবার কয় পার্সেন্ট লাভ বের করবো, 6% লাভ বের করবো। তাহলেই 6% লাভে আমার কত টাকা বিক্রয় হবে সেটা যদি বের করতে পারি তাহলে আমার উত্তর কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমার প্রথমে বের করতে হবে কি, প্রথমে আমার দরকার ক্রয় মূল্য নির্ণয়। কোথা থেকে বের করবো সেটি হলো এই বিক্রয় মূল্য এবং এই ক্ষতির উপর ভিত্তি করে। তাহলে কত পার্সেন্ট ক্ষতি, 5% ক্ষতি। 5% ক্ষতি মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, 100-5 বা 95 টাকা। আমরা এইভাবেই শুরু করব। তাহলে শুরু করি। তাহলে সমাধানটি হচ্ছে 5% ক্ষতিতে, এইভাবে লিখবো। আমরা বেশি কথা বাংলা যত কম লিখতে পারি, 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে লিখে কমা দিয়ে আমরা শুরু করব যে 5% ক্ষতি মানে কি, ক্রয় মূল্য। এই কথাটাকেও আমরা আরো শর্ট করতে পারতাম, কিন্তু আমি না করে একটু সহজ আরেকটা লাইন বাড়াই দিলাম। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা।
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 100 বিয়োগ 5 বা কত টাকা? 95 টাকা। নিশ্চয়ই তোমরা হিসাবটি বুঝতে পেরেছো। এখন আমার কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে না বিক্রয় মূল্য দেওয়া আছে? এখানে দেওয়া আছে আমার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটাকে আমি বামে নিয়ে আসি আর ক্রয় মূল্যটাকে ডানে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি ক্রয় মূল্য কত সেটি কিন্তু পেয়ে যাব। আমরা করে ফেলি। অতএব ক্রয় মূল্য, এবার লিখবো কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? 95 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। বিষয়টি ক্লিয়ার? এরপরে আমরা কি করব? অতএব আমাদের বিক্রয় মূল্য কত টাকা? যদি 1 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য আমরা বের করব, তাহলে কম হয়ে যাবে, এই জন্য আমাদের ভাগ হবে কত দিয়ে? 95 দিয়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এখন দেখো, অতএব আমরা লিখতে পারি আমাদের ক্ষতিতে বিক্রয় মূল্য কত আছে? 2375, দশমিক শূন্য দিলাম না, 23 হলে 75 লিখলাম। এত টাকা হলে তাহলে কত এটা দিয়ে গুণ হবে? তাহলে 100 গুণন 2375 ভাগ 95। এখন তোমরা যদি এটা দিয়ে কাটাকাটি করো তাহলে কত হবে? একটু কাটাকাটিটা করো, দেখো পারো কিনা। আমরা যদি 95 দিয়ে একবারে ডাইরেক্ট কাটি তাহলে 25 হয়। দেখো এখানে যদি 95 দিয়ে কাটি তাহলে এটা হবে 25। আরো ছোট করে কাটা যেত। তুমি প্রথমে এটাকে 5 দিয়ে কাটতে পারতা, তারপরে যে আবার 5 দিয়ে কাটলেই দেখবে যে অঙ্কটা হয়ে যেত। তো যাই হোক, আমি একবারই 95 দিয়ে কেটেছি। এখন এটা দেখো কত টাকা হলো আমার, তাহলে বুঝতেই পারছি আমাদের অঙ্কটি কত দাঁড়াচ্ছে। আমাদের ফলাফল দাঁড়ালো, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভাগ করে নিই। ভাগটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের ভাগটা দেখতে হবে। আমরা যদি ভাগটা দেখি, আমাদের ভাগটা একটু দেখতে হবে। ভাগটা না দেখলে বলতে পারছি না। আমরা ভাগটা করি ছোট করে, একবারই কাটবো। 2375 ভাগ 95। 2375 ভাগ 95, 25। তাহলে আমার দেখো এটা হয়ে গেল 2500 টাকা। ঠিকই আছে, সমান হলো কত? 2500। ঠিকই লিখেছিলাম, একটু সন্দেহ হচ্ছিল তাই দেখে নিলাম। 2500 টাকা। তো 6% লাভ করতে হবে, তাহলে 100 টাকায় কয় টাকা লাভ? 6 টাকা। তাহলে এখানে আমাদের যে হিসাবটি আছে সেটি হলো যে বলা হচ্ছিল যে 6% লাভ। তাহলে 6% লাভ এখন যদি আমরা এখান থেকে বের করি তাহলে সেটি কিভাবে করতে? এই অঙ্কটা কিন্তু আরেকভাবে করা যায়, আমি সেটি পরে আসছি। এখন দেখো আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, এখন সেখান থেকে ক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট লাভ? 6% লাভে এখানে বলছে কত টাকা বিক্রি করলো, তাহলে 6% লাভ। আবার দিব কি? আবার 6% লাভে। আবার 6% লাভে মানে কি? 6% লাভে মানে ক্রয় মূল্য, 6% লাভে মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য দাঁড়াবে কত? 106 টাকা। 100 যোগ 6 বা 106 টাকা। আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি। তাহলে ক্রয় মূল্য কত? 1 টাকা। বিক্রয় মূল্য কত? তাহলে 106, নিচে কত? 100। আমার কত টাকা আছে? 2500 টাকা কেনা দাম। তাহলে তার ক্রয় মূল্য কত? 106 গুণন 2500 ভাগ 100। আমরা যদি এটা কেটে দেই আবার 25, তাহলে এবার কত হচ্ছে? 2625 টাকা। 2600 6 25 150, তাহলে 2650। 2650 টাকা। তাহলে উত্তর কিন্তু হয়ে গেল 2650 টাকা। আমরা এই সমস্যাটি কিন্তু আরও একভাবে করতে পারতাম। সেটি কিভাবে? যদি আমি সেটি বলি, সেটি আমরা লিখতে পারতাম 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আর 6% লাভে বিক্রয় মূল্য। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? আমরা পেতাম কত? 95 টাকা। আর লাভে পেতাম কত? 106 টাকা। এটা দিয়েও করা যেত যে ক্রয় মূল্য কত, এখানে ক্ষতিতে বিক্রয় মূল্য 96 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। 1 টাকা হলে কত? 100 টাকা হলে কত? 1 টাকা হলে কত? আর হলো 2375 টাকায় কত? এটি কিন্তু আরও সহজে হয়ে যেত। কিন্তু আমি সেইভাবে দেখলাম যে এখানে দুটি বিষয় হয়তো তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, যে এইটা লিখতেছে, এটা লিখতেছে, তারপর আবার এটা লিখতেছে। সেই জন্য না করে আমরা আগে ক্রয় মূল্য বের করেছি, ক্রয় মূল্য থেকে আবার আমরা লাভে বিক্রয় মূল্য বের করেছি। তুমি যেইভাবে খুশি তোমরা সেইভাবে করতে পারবে। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটি একটু বড় হয়েছে, ওইটি হয়তো একটু ছোট হবে। এই তো হিসাব ওর চাইতে এটা বেশি তোমার কাছে সহজ মনে হবে। তো তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে করবে, কোনো আপত্তি নেই। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। বাড়ির কাজটি শ্রেণীর কাজ। তোমাদের শ্রেণীর কাজটি খুবই সহজ। সেটি হচ্ছে কি, দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে এবং খালি ঘর আছে, দুইটা করে দেওয়া আছে, আর বাকি এই তিনটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে সেই কাজটি তোমরা কিভাবে করবে? দেখো এখানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আমি বলেছিলাম যে তিনটার মধ্যে যদি তিনটে দেওয়া থাকে তাহলে কিন্তু শতকরা লাভ কিভাবে পাবে, অথবা দেখো দুইটা দেওয়া আছে, তাহলে এখানে কিভাবে আমরা লাভ এবং ক্ষতি হিসাব করতে আমাদের ক্রয় মূল্য দরকার। ক্রয় মূল্য থাকলে কিন্তু তুমি সব পেরে যাবে। যেমন দেখো 600 টাকা, 660 টাকা বিক্রি করলো, লাভ কত? 60 টাকা। তাহলে 60 টাকা যদি লাভ হয় তাহলে 600 টাকা 60 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তুমি কিন্তু পেয়ে গেলে। তারপরে এখানে দেখো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্ষতি। তাহলে ক্ষতি কত টাকা? ক্ষতি হচ্ছে তাহলে 600 থেকে 552 বাদ দিলে 48 টাকা ক্ষতি। তাহলে 600 টাকা 48 টাকা, 48 টাকা 1 টাকায় কত? 100 টাকায় কত? এখন দেখো তোমার যে কাজটা এখানে আছে, এখানে কিন্তু তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে ক্ষতি, তাহলে তোমার আসল কত? আসলটা কিন্তু এটার সাথে যোগ করলে পেয়ে যাবে এটা। এবং ক্ষতির পরিমাণ শতকরা হিসাব করে এখানে লিখে ফেলবা। একইভাবে এখানে কি দেওয়া আছে? লাভ দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, তাহলে বিয়োগ করলেই ক্ষতিতে বিক্রয় মূল্য পাওয়া গেল। এবং কত পার্সেন্ট ক্ষতি হলো শতকরা হিসাব করবে, হয়ে যাবে। এখানে দেখো লাভ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, এটা কি করে? 100 টাকায় ক্ষতি, এত 8 টাকা, 1 টাকায় কত? এত টাকায় কত? তাহলে কি বাড়াইলো? এটা তোমার হলো আসল বের হয়ে গেল। আসল থেকে তুমি কি করবা? ক্ষতি বাদ দিবে, তাহলে তোমার কি লাভ যোগ করবে, তাহলে তোমার কি ক্রয় মূল্য পেয়ে যাবা। তাহলে চার্ট করে তোমরা এই চার্টটা করে ফেলো। আশা করি তোমাদের এই কাজটি শেষ হয়েছে। এবার তোমাদের জন্য কিছু মূল্যায়ন রয়েছে। দেখো নিচের তথ্যের আলোকে প্রশ্নগুলি তোমাদেরকে উত্তর দিতে হবে। 1 থেকে 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রতি কেজি আলুতে কত ক্ষতি হলো? দেখো হারুন সাহেব কি করেছে? হারুন হাসান 25 টাকা কেজি দরে আলু ক্রয় করে 4% ক্ষতিতে বিক্রয় করে। তার মানে 100 টাকায় ক্ষতি 4 টাকা, 25 টাকায় ক্ষতি কত? একটু হিসাব করো, তাহলে পেয়ে যাবে। তাহলে ক্ষতি কত টাকা? নিশ্চয়ই বুঝতে পারছো। 100 টাকায় 4 টাকা, 1 টাকায় কত, আর 25 টাকায় কত? তার মানে শতকরা যদি আমরা হিসাব দেওয়া আছে এখানে শতকরা হিসেবে বের করি, 100 টাকায় ক্ষতি 4 টাকা, 1 টাকায় কত, 25 টাকায় কত? নিশ্চয়ই কত? 4 25 100 না? নিশ্চয়ই 1 টাকা। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি আছে, প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত? তো যেহেতু আমি কি পেয়েছি? আমার ক্ষতির পরিমাণ পেয়েছি, তাহলে ক্ষতি যদি যোগ করে দিই বিক্রয় মূল্যের সাথে, এটা ক্রয় মূল্য আছে, তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমি কি করি, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য বের করতে হলে কী করতে? বাদ দিতে হবে। 25 থেকে 1 বাদ দাও, তাহলে কত হবে? 24। নিশ্চয়ই পেয়ে যাবে।
এরপরে তোমাদের দেখো 3 নম্বর একটা প্রশ্ন আছে, 8% লাভে প্রতি কেজি আলু কত বিক্রয় করতে হবে। অপশনগুলি দেখো কি কি দেওয়া আছে। অপশনগুলি আছে, 1 ক আছে 26 টাকা, খ আছে 27 টাকা, 28 টাকা, ঘ আছে 30 টাকা। এটি কিন্তু তোমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এটি উত্তর বলো। এরপরে দেখো তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। এবার তোমরা বাড়ির কাজটি একটু দেখে নাও। তোমাদের বাড়ির কাজ কি, 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এটি হলো তোমাদের জন্য বাড়ির কাজ। আজকের শ্রেণীর কার্যক্রম একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।